সুপ্রভাত দর্শক বন্ধুরা, এজিটি লাইভ 24/7 এর সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ 6ই আষাঢ় 1433 বাংলা রবিবার, ইংরেজি 21শে জুন 2026 সানডে। আমার হাতে যে পত্রিকাটি রয়েছে এটির নাম আজকের ফরিয়াদ। দেখে নিচ্ছি আজকের ফরিয়াদ পত্রিকায় কি কি সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ রয়েছে আজকের দিনে। প্রথম পাতায় রয়েছে এখানে এএসপির সাথে বৈঠকের পরেও 24 জুনের অবরোধ সিদ্ধান্তে অনড় বৈরী সংগঠনগুলি, কালো দিন চায় না, মুখ্যমন্ত্রীর বার্তা এখানে রয়েছে। প্রথম পাতায় আপনারা বাকি বিস্তারিত সংবাদ পড়ে নিতে পারেন, তবু আমি এক দু লাইন দেখছি কি আছে এখানে। 24 জুন অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের সিদ্ধান্তে অনড় আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলি। জেআরসি এবং জেএসি নামে দুই বৈরী সংগঠন তাদের দাবি আদায়ে 24 জুন রেল ও সড়ক পথ অবরোধের ডাক দিয়েছে। এই ইস্যুতে আজ তারা রাজ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে দেখাও করেন। সেখানে দীর্ঘক্ষণ উভয় পক্ষের মধ্যে আলাপ আলোচনা হয়। পরে সংবাদ মাধ্যমের সামনে তারা তাদের প্রতিক্রিয়া জানান। আলোচনাকালে অতিরিক্ত পুলিশ সুপারের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে যে আগামী 2-1 দিনের মধ্যে তাদের দাবি দেওয়ার বিষয়টি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। কিন্তু তাতেও 24 জুনের অবরোধ কর্মসূচি থেকে সরে আসতে নারাজ বলে জানান বৈরী সংগঠনের নেতৃবৃন্দরা। তারা স্পষ্টভাবে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন, অন্যথায় অবরোধের সিদ্ধান্ত থেকে সরে আসবেন না। এদিকে আজ অর্থাৎ শনিবার রাজধানীর উন্নতিনগরের একটি কর্মসূচি শেষে 24 জুনের রেল ও সড়ক অবরোধ নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে যাতে কালো দিন ফিরে না আসে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বাকি সংবাদটা আপনারা পড়ে নিতে পারেন। এই একই পাতায় রয়েছে আরো সংবাদ শিরোনাম। বিশেষ করে আমরা সবাই জানি 2026-এর বিশ্বকাপ ফুটবল খেলা চলছে এবং এই নিয়ে সবার একটা কৌতূহল থাকে আজকে কার কার খেলা থাকতে পারে। আপনারা এর জন্য আজকের ফরিয়াদ পত্রিকার প্রথম পাতায় যে রয়েছে ইনফরমেশন তথ্য দেখতে পারেন। বিশ্বকাপের 22 জুনের খেলা বেলজিয়াম বনাম ইরান রাত 12:30, তারপর উরুগুয়ে কার্বো ভার্দে রাত 3:30, তারপর নিউজিল্যান্ড বনাম মিশর সকাল 6:30, তারপর হচ্ছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া রাত 10:30, আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া রাত 10:30। এখানে সবগুলোই ভারতীয় সময়ের মধ্যে আপনারা দেখতে পাবেন। তারপর কর্মসংস্থানের লক্ষ্যে শীঘ্রই শিল্প তালুক পরিদর্শনে মুখ্যমন্ত্রী। পাশাপাশি সংবাদ রয়েছে এখানে আমাদের রাজ্যে ঘটে যাওয়া আরেকটি দুঃখজনক ঘটনা, অর্থাৎ মনীষার মৃত্যু জল ঘোলা করার পেছনে অন্য কারণ নেই তো। এখানে একটি খুবই কৌতূহলী এবং বিশেষভাবে সংবাদটির উপর গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে। আপনারা ব্যাপারটা পড়ে নিতে পারেন বিস্তারিত এখানে। তার পাশাপাশি রয়েছে মেলোনিকে নিয়ে ট্রাম্পের অসৌজন্যমূলক মন্তব্যে ইতালি আমেরিকার সম্পর্ক তলানিতে। ইতালি এবং আমেরিকা, এদিকে স্ট্রেইট অফ হরমুজ, এই নিয়ে গোটা বিশ্বের মধ্যে একটা তোলপাড় পরিস্থিতি চলছে। কখনো কখনো তাদের মধ্যে সিজফায়ার ঘোষণা হচ্ছে। G7 যে আন্তর্জাতিক বৈঠক সেখানে চলছিল, এই নিয়ে আবার আরেকটি মাত্রা পাচ্ছে এখানে এই ব্যাপারে। অর্থাৎ ইটালির যিনি রয়েছেন সেখানে, অর্থাৎ বিশ্বের রাষ্ট্রনেতাদের নিয়ে ডোনাল্ড ট্রাম্পের আবল তাবল মন্তব্য যথারীতি জারি রয়েছে এবং সেই মন্তব্য এতই আহাম্মকি যে তার প্রভাব দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও পড়ছে। শুক্রবার ট্রাম্প এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, G7 সম্মেলনে তার সঙ্গে ছবি তোলার জন্য ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নাকি মরিয়া হয়ে উঠেছিলেন। ট্রাম্পের কথায়, আমি ছবি তুলতাম না, কিন্তু তার পিড়াপিড়ি দেখে খারাপ লাগায় ছবি তুলি। একটি দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট এর এহেন নির্বোধ মার্কা দাবি সামনে আসায় ইতালিতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। মেজাজ হারান জর্জিয়া মেলোনি ও একটি পাল্টা ভিডিও বার্তায় ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো তুলো ধুনো করেন মেলোনি। ইতালির প্রধানমন্ত্রী জানান, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য পুরোটাই মিথ্যে, আমি সত্যি বিস্মিত। মেলোনি আরো যোগ, এরপর 7 পাতায় এই ব্যাপারে রয়েছে, আপনারা পড়ে নিতে পারেন। তারপর G7 এর মঞ্চে মোদির বলিষ্ঠ ভাবমূর্তির প্রশংসায় থারুর, কংগ্রেসকে খোঁচা দিল বিজেপি। আজকের ফরিয়াদ আরো বেশ কিছু সংবাদ শিরোনাম রয়েছে এখানে, আপনাদের সবার অবগতির জন্য আমি পাঠ করছি। অর্থাৎ এখানে 2 পাতায় রয়েছে আরো সংবাদ। টিসিএ সাবরুম মহকুমা সভাপতির পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে টিসিএ প্রতিনিধি দল। তারপর পানিসাগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত অন্তত 6 শ্রমিক। তারপর রয়েছে কৈলাসহরে PM কিষাণ উৎসব দিবস উদযাপিত। তারপর রাজ্যে প্রাক প্রাথমিক শিক্ষার বেহাল দশা, তলানিতে শিক্ষার মান ইত্যাদি সংবাদও রয়েছে। তারপর স্বাস্থ্য পরিষেবায় বড় পদক্ষেপ, চালুর অপেক্ষায় আগরতলা সিভিল হাসপাতাল। তারপর টেপানিয়ায় আয়ুর্বেদিক কলেজ, মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তারপর মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিএম এর মিছিল ইত্যাদি সংবাদও রয়েছে। তারপর এখানে প্রথম পাতার পর বেশ কিছু সংবাদ রয়েছে, অর্থাৎ মান্দনা শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে বড় চ্যালেঞ্জ শিখা পান্ডে। তারপর ডায়রিয়া মুক্ত সিপাহী জেলা, অর্থাৎ 48,000 শিশুকে ORS জিঙ্ক ট্যাবলেট। ঠিক নিচে রয়েছে আরেকটি সংবাদ শিরোনাম, গুজরাটে 17.39 লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার 1।
এর পরের পাতায় আজকের ফরিয়াদ এই পাশেই রয়েছে আরো বেশ কিছু সংবাদ শিরোনাম, অর্থাৎ 3 পাতায় রয়েছে কলাচুরি বিদ্যালয়ের জীর্ণদশার পরিপ্রেক্ষিতে এবিভিপির ডেপুটেশন, তারপর গাজা কারবারির জেল জরিমানা, দক্ষিণেশ্বরী কালী মন্দিরের দান বাক্স খোলা হলো বিশাল করে, তারপর রয়েছে ব্রিজ থেকে পরে মৃত্যু বৃদ্ধের, তারপর লালছড়া মহাশ্মশান ঘাট নির্মাণের কাজ ঘুরে দেখলেন মহকুমা শাসক। এদিকে এরপরে রয়েছে নিচের দিকে দক্ষিণেশ্বর কালী মন্দিরের দান বাক্স খোলা হলো বিশাল করে, তারপর ধনপুর বিধানসভা কেন্দ্রের ভবানীপুরে বিজেপির সাংগঠনিক বৈঠক ইত্যাদি সংবাদ শিরোনাম রয়েছে। তারপর বৈদিক ব্রাহ্মণ সমাজের গণ উপনয়ন, এর পাশে রয়েছে সংবাদ বিলোনিয়ায় গণমুক্তি পরিষদের ডেপুটেশন, তারপর রাম ঠাকুর যোগা সেন্টারের উদ্যোগে আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন ইত্যাদি সংবাদও রয়েছে আজকের ফরিয়াদ পত্রিকায় আজকের দিনে। আরো কি কি সংবাদ শিরোনাম রয়েছে আমি দেখছি এখানে, অর্থাৎ 5 পাতায় রয়েছে, 4 পাতায় রয়েছে সম্পাদকীয় রক্ষকের প্রস্তুতি, তার নিচে যারা রান্না বান্না পছন্দ করেন, কে না করেন, সবাই পছন্দ করেন, খেতে তো সবাই পছন্দ করেন, রান্না বান্না হয়তো সবাই কেউ কেউ চায় তৈরি হয়ে আসুক, রান্না হয়ে আসুক, খেতে মজাদার। এখানে এই নিয়ে খুব সুস্বাদু রেসিপি আছে এখানে, ইন্দ্রাণী চৌধুরীর পকোড়া। কিসের পকোড়া আমি পরে নিলে হয়তো আপনারা কেউ জিভে জল আসতে পারে, আমি আর এখন করছি না, আপনারা যখন ইচ্ছা হবে সময় হবে পরে নিতে পারেন, পরে আবার এটাকে বাস্তবায়িত করতে পারেন। খুবই একটি টেস্টি রেসিপি রয়েছে এখানে। যাই হোক, 4 পাতায় রয়েছে গুজরাটের রাজকোটে বসেই 2500 কোটি টাকার ব্যাংক জালিয়াতি, বিশেষ প্রতিবেদন রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এক পলক সতর্কতা, ট্রাম্পের দূত, ট্রেন দুর্ঘটনা, জেরবার অধিকার ইত্যাদি এক পলকের সংবাদ রয়েছে। পাশাপাশি 5 পাতায় রয়েছে রাজ্যের 2 গবেষক পেল আন্তর্জাতিক সাফল্য, তারপর রয়েছে আগরতলায় বিশ্বমানের ওয়ার্ল্ড স্কিল সেন্টার হবে উড়িষ্যার মডেলের সান্ত্বনা, তারপর রাবার চাষের মতো ধান চাষী ও রেগা শ্রমিক নিয়োগের দাবি নাথ যোগী ফোরামের। এর ঠিক নিচে রয়েছে সংবাদ আঁর চিরে জমিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গাভীর মৃত্যু, এলাকাবাসীর ক্ষোভের মুখে নিগম কর্মীরা। তারপর এখানে রয়েছে বিলোনিয়া কলেজ ছাত্র সংসদের রক্তদান, তারপরে রয়েছে এখানে সিপিআইএম নেতা হেম গোপাল শর্মার স্মরণ সভা ইত্যাদি সংবাদ রয়েছে। তারপর সরকারি শিক্ষকদের টিউশন, এবিভিপির প্রতিবাদ। এই পাতায় রয়েছে আরো সংবাদ শিরোনাম, খোয়ায় বিজেপির আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন সমীর কুমার দাস, তারপর সাংস্কৃতিক কমিটির পদ বন্টন নিয়ে অসন্তোষ শিল্পী মহলে ইত্যাদি সংবাদ শিরোনাম রয়েছে আজকের ফরিয়াদ পত্রিকায়। এদিকে আরো বেশ কিছু সংবাদ শিরোনাম রয়েছে এখানে, অর্থাৎ 6 পাতায় মাঠের খবর, বিশ্বকাপ ফুটবলের মহাযুদ্ধ, দ্বিতীয় ম্যাচে চেনা ছন্দে ফিরে জয় ছিনিয়ে নিল ব্রাজিল দল, তারপরে রয়েছে অস্ট্রেলিয়াকে পরাস্ত করে প্রায় নকআউট পর্বে স্বাগতিক আমেরিকা, সাথে প্যারাগুয়েকে নিয়ে রয়েছে এখানে প্যারাগুয়ের কাছে হেরে আসর থেকে বিদায় তুরস্কের, তারপর 71 সেকেন্ডে দ্রুততম গোলে স্কটল্যান্ডকে হারালো মরক্কো, তারপর মেসিকে আদর্শ মানলেন ইয়ামাল। মেসির ভক্ত কে নয় সারা গোটা বিশ্ব জুড়ে, সেই মেসির ভক্ত আরেকজন এখানে ইয়ামালকে দেখা যাচ্ছে। তারপর চোট কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিল দলে ফিরছেন নেইমার। তারপর রয়েছে এখানে সুস্থ দেহ মনে যোগের বিকল্প নিয়ে আজ 21 জুন বিশ্ব যোগা দিবস উপলক্ষে এই সংবাদটি খুবই গুরুত্ব পেয়েছে। তারপর রাজ্য জুড়ে যোগ দিবসের প্রস্তুতি ইত্যাদি সংবাদও রয়েছে। তারপরের পাতায় অর্থাৎ 7 পাতায় আজকের ফরিয়াদ, 5 পাতার পর, প্রথম পাতার পর, 8 পাতার পর বেশ কিছু সংবাদ শিরোনাম রয়েছে এখানে। তারপর জাস্ট পিএম কিষাণ নিধির কিস্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন ইত্যাদি সংবাদ রয়েছে। তারপর বর্ষাতে পাহাড়ে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ইত্যাদি, অর্থাৎ 8 পাতার পর সংবাদ শিরোনাম রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আজকের ফরিয়াদ শেষের পাতা যে সংবাদ রয়েছে এখানে আমরা দেখে নেব। ধান ক্রয় সরকারি ঘোষণার খবর নেই, তারপর পাশে রয়েছে এখানে পিএম কিষাণ নিধির কিস্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন, গ্রামীণ জীবনের সামাজিক উন্নয়ন হলেই দেশ ও রাজ্যের শ্রীবৃদ্ধি সম্ভব, মুখ্যমন্ত্রী। তারপর ঠিক নিচে রয়েছে সম্পত্তির লোভে রক্তের হোলি খেলা, কৈলাসহরে ভাইয়ের হাতে ভাই খুন, পারিবারিক সম্পর্কের চরম অবক্ষয়। তারপর রয়েছে আইন হাতে স্বঘোষিত মণ্ডলের যুবকরা, বাধার ঘাটে বিপন্ন আইনের শাসন ইত্যাদি সংবাদও রয়েছে। তারপর রাজ্যে শুরু পাঠদান, সিবিএসই পাঠ্যক্রমে যুক্ত হলো এআই ও ড্রোন প্রযুক্তি ইত্যাদি সংবাদও রয়েছে এই পত্রিকায়। এবং অর্থাৎ এটা আরেকটু যদি আমি একটু দেখি বিস্তারিতভাবে, এখানে সিবিএসই পাঠ্যক্রমে যুক্ত হলো এআই ও ড্রোন প্রযুক্তি, অর্থাৎ সিবিএসই পরিচালিত শিক্ষা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির অন্তর্ভুক্তি, পাঠদান, মূল্যায়ন এবং বিদ্যালয় পরিচালনার যুগান্তকারী পরিবর্তন এনেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ও ড্রোন প্রযুক্তির মতো অত্যাধুনিক উদ্ভাবন শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করে তুলছে। এখানে ভারতীয় বিদ্যাভবনে একটি এআই ল্যাব উদ্বোধন হয়েছে গতকাল, সেই নিয়ে সংবাদটি রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তারপর সামাজিক ভাতা,
অনিয়মিত ক্ষোভ বাড়ছে, জনমনে ভাতা নেই, কেন সদুত্তর পাচ্ছেন না ভাতা প্রাপকরা, ইত্যাদি সংবাদ রয়েছে। পাশের নিচে রয়েছে বর্ষাতে পাহাড়ে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব, বাড়ছে উদ্বেগ। তারপর এখানে যোগেন্দ্রনগর রেল স্টেশনে অব্যবস্থার পাহাড়, নিরাপত্তাহীনতায় নিত্য দুর্ভোগে যাত্রীরা। তারপরে ব্রু শরণার্থীদের পুনর্বাসন সহ রাজ্যের উন্নয়নের জন্য দিল্লিতে তদবির অধ্যক্ষের। তারপরে বেতনহীন জিআরএস কর্মীরা আন্দোলনের প্রস্তুতি, ইত্যাদি সংবাদ রয়েছে। দর্শক বন্ধুরা, আজকের ফরিয়াদ সংবাদ পত্র থেকে সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ এখানেই সমাপ্ত। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন এইচডি লাইভ 24/7 ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। বিদায় নেওয়ার আগে আজ 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আপনাদের সবাইকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজ রবিবার, দিনটি খুব ভালো কাটুক, এই শুভেচ্ছা রইল আপনাদের জন্য। সবাইকে নমস্কার, যত্ন খাম্বাই, খুলুম খা।